রবিবার মানেই কিছু একটা স্পেশাল তো হতেই হবে। এই যে দেখো বসে গেছে আমার মেয়ে আর ভাই আর আজকে লাঞ্চে বানিয়েছিলাম একটা নতুন রান্না। মানে রান্নাটা হচ্ছে আমি আমার শ্বশুরবাড়ি থেকে শিখেছি রান্নাটা। আমার কাকিমা শাশুড়ি জেঠিমা শাশুড়ি রান্নাটা খুব ভালো বানায়। চলো তোমাদের সাথে সেই রান্নাটা আজকে শেয়ার করছি। প্রথমে অনেকটা পেঁয়াজ আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজের বেরেস্তার জন্য। তো দেখো আমি পেঁয়াজগুলোকে আগে থেকে কেটে রেখেছি, পেঁয়াজগুলো ভেজে এটাকে বেরেস্তা বানিয়ে নিয়েছি। তারপর একটা গুঁড়ো মশলা, গোটা গরম মশলা, সাজিরা, সামরি, জয়িত্রী, জায়ফল, সেটাকে ভালো করে তাওয়ায় ফ্রাই করে একটু গুঁড়ো করে নিলাম। তারপর আমি এখানে রেখেছি মাংস। এখানে মুরগির মাংসটাকে আমি ভালো করে আদা রসুন যা যা গুঁড়ো মশলা থাকে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এটার মধ্যে আমি কোনো রকম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো বা হলুদ এটা মিক্স করব না। দেখো তারপরে তেল গরম করে আমি এটাকে মাংসটাকে 10-15 মিনিট ম্যারিনেট করে তারপরে তেলের মধ্যে আমি এটাকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তো মাংসটা কষতে থাকবে, মোটামুটি এটা একদম ভালোভাবে কষবে। তো আজকে যেটা বানাচ্ছি সেটা আমি বানাচ্ছি মোরগ পোলাও। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে একটা ফেমাস রান্না। এই রান্নাটা আমি খেয়েছি আমার জেঠিমা শাশুড়ি, কাকিমা শাশুড়ির কাছে, খুবই ভালো লাগে, কিন্তু আমি নিজে কখনো করিনি কোনোদিনও। দেখো মাংসটা পুরো একদম যতক্ষণ জল শুকাবে, কষা কষা হবে, ততক্ষণ দেখো করবো। যখন মোটামুটি আমার জল টল শুকিয়ে মাংসটা পুরো রেডি, এদিকে আমি একটা অন্য পাত্রে কড়াইয়ের মধ্যে আমি গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে তার মধ্যে আমি আগে থেকে গোবিন্দভোগ চালটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে তার মধ্যে একটু স্বাদ মতো নুন আর একটুখানি কাঁচা লঙ্কা গোটা আর যে গুঁড়ো মশলাটা বেটে রেখেছিলাম জয়িত্রী, জায়ফল, সাজিরার, সেটাকে 2-3 চামচ ভালো করে ভর্তি করে 2-3 চামচ দিয়ে সামান্য একটু চিনি দিচ্ছি। এটা আমি চিনি দিচ্ছি, এটা আমি ব্রাউন সুগার দিচ্ছি। তোমরা এটাকে যে কোনো সুগারই দিতে পারো। দেখো জলটা মোটামুটি এখানে একটুখানি টেনে নেবে। চালটা মোটামুটি 90% মতো সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি আগে থেকে যে কষিয়ে রাখা চিকেনটা ছিল সেটা দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে ওপর নিচ রাইসটাকে ভালো করে আমি মিক্সড করে নেব। তারপরে দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে মানে এখানে আমি প্রায় 2-3 চামচ মতো ভালো করে একটু ঘি দিয়েছি। ঘি দিয়ে এবার রাইসটাকে আমি ভালো করে একদম নেড়ে চেড়ে এটাকে 10-15 মিনিটের জন্য আমি দমে রেখে দেবো। আস্তে আস্তে দমে হতে থাকবে এটা। দেখো আমি 10-15 মিনিট পরে এটা দেখাচ্ছি। এটা একদম ঝরঝরাও হয়েছে, একদম সব কিছু মানে ঠিকঠাকভাবে হয়েছে। চলো তার সঙ্গে দেখাই এই মোরগ পোলাওর সাথে সাইডে একটা চিকেনের রেসিপি। এটাও একদম সিম্পল চিকেন যেরকম বানানো হয় চিকেন কষা। চিকেনটার মধ্যে আমি সব কিছু মাখিয়ে নিয়েছি, নুন, হলুদ, লঙ্কা, টমেটো, কাঁচা পেঁয়াজ, আদা রসুন বাটা, সব কিছু দিয়ে ভাজা মশলা দিয়ে সব মিক্সড করে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। তার সাথে আমি আলুটাকে একটু আলু দিয়েছি। চিকেন কষা একটু আলু না হলে ভালো লাগে না, তার জন্য একটু আলু দিয়েছি। আলুটাকে আগে থেকে ভেজে তুলে রাখলাম, তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে তেলে মাংসটাকে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে ভালো করে আমি কষাবো। কষিয়ে মোটামুটি একদম একটা কষা কষা করে রাখবো। এই মোরগ পোলাওটা আমার হাজব্যান্ড অনেক দিন ধরে বলছিল আমার হাতে খাবে, তো আমি কখনো করিনি, এবার জানি না, ফার্স্ট টাইম করলাম, কেমন হবে কি হবে। দেখো আমার মাংস মোটামুটি রেড কষানো হয়ে গেছে, তারপর একটুখানি অল্প জল দিলাম। তা তোমরা কারা কারা এই মোরগ পোলাও আগে খেয়েছো বা কারা কারা খাওনি, এই রান্নাটা জানতে না, আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এই রান্নাটা জাস্ট অসাধারণ হয়, মানে আমি আমার কাকিমা শাশুড়িদের কাছ থেকে খেয়েছি বানানোটা, আমি নিজে কখনো ট্রাই করিনি। তো আজকে এটা ট্রাই করলাম, মানে সাহস করে। তো ভালোই লাগলো খেতে। তো তোমরা জানিও।